আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইজ, এটা হলো Asus Rog ফোন 9 Pro, যা ওয়ার্ল্ডের লেটেস্ট একটি গেমিং ফোন, যেখানে রয়েছে প্রেসার সেন্সিটিভ জোন, গেমিং ট্রিগার অ্যান্ড বক্সে রয়েছে ফোনের কুলিং ফ্যান, 24 GB র্যাম রয়েছে, 1 TB স্টোরেজ রয়েছে, 5800 mAh এর ব্যাটারি রয়েছে অ্যান্ড ডিসপ্লেতে রয়েছে 185 Hz রিফ্রেশ রেট, যা ওয়ার্ল্ডের প্রথম এই ফোনটি হতে চলেছে। চলুন প্রথমে বক্স কন্টেন্ট থেকে শুরু করি। বক্সটি আপনি দেখতেই পাচ্ছেন, বক্স লিডটি ওপেন করলে প্রথমে বক্সের কন্টেন্ট ফোনই থাকছে। তারপরে থাকছে 65 অ্যাডাপ্টার, সি টাইপ টু সি টাইপ কেবল অ্যান্ড কুলিং ফ্যান বস। এবার তারা বক্সের মধ্যে প্রোভাইড করেছে। আর থাকছে 2টি প্রোটেক্টিভ কেস। চলুন এবার ফোনটা দেখি। দেখুন, আগের মতো সেমুলার ডিজাইন করেছে। ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশ অ্যান্ড ব্যাক সাইডে গ্লাস থাকছে। ক্যামেরা কর্নারটি দেখুন, যা আগের মতোই করেছে। দেখতে বেশ ইউনিক লাগছে, খুব খারাপ লাগছে না। তবে ব্যাক সাইডে এবার মিনি এলইডি 648টি ডট ইউজ করেছে। সেই কারণে ব্যাক সাইডে আগে যে ছোট মোবাইলে গেমগুলো থাকতো সেগুলো কিন্তু খেলা যাবে। আমার মনে হয় না সেগুলো বেশি কাজের। তবে ফোনটির ওয়েট রয়েছে 227 গ্রাম। যেহেতু গেমিং ফোন, সেই কারণে ওয়েটটা একটু বেশি রয়েছে। ব্যাটারিও বেশি রয়েছে। আর মিনি এলইডি যেটা দেখলেন সেটা কিন্তু প্রোগ্রাম করা রয়েছে। IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। 8.9 mm এর থিকনেস রয়েছে ফোনটিতে। গাইস, ডিসপ্লে এখানে রয়েছে 6.78 ইঞ্চির এলটিডি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রয়েছে অনলাইন কলার, 185 Hz এর রিফ্রেশ রেট, যা ওয়ার্ল্ডের প্রথম এই ফোন ইউজ করেছে। সেই কারণে আপনি আদার্স গেমগুলো রয়েছে 185 Hz আপনি খেলতে পারবেন। 8 10% সাপোর্ট, 25 কুইক ব্রাইটনেস রয়েছে। তবে ভাই, ডিসপ্লে এখানে ফুল 80+ ইউজ করেছে। এখানে 2K ডিসপ্লে ইউজ করার দরকার ছিল। এখানে কর্নিং গ্লাস ভিক্টাস 2 রয়েছে। তো ডিসপ্লে অলওয়েজ অসম রয়েছে, ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধা আপনাকে দেবে না। গাইজ, এখানে সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড 15। এখানে গেমিং টেকনোলজি, গেমিং ফাংশন সবকিছু রয়েছে। গাইজ, এখানে সফটওয়্যারে যত রকম অপটিমাইজ করার দরকার সবকিছু কিন্তু এখানে করেছে। সফটওয়্যারে একেবারে ক্লিন ওয়াই, এক্সপেন্স অনেক ভালো পেয়ে যাবেন। তবে এখানে প্রসেসর ইউজ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 8 লাইট, যেটা 3 নম্বরের প্রসেস রয়েছে, যার জিপিইউ Adreno 830। যা পারফরমেন্স নিয়ে কোনো কিছু বলার নেই, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে টপ পারফরমেন্স গেমিং ফোন। আর এটাই ওয়ার্ল্ডের টপ পারফরমেন্স প্রসেসর, যেখানে গেমিং টেকনোলজির জন্য যা কিছু দরকার, কুলিং ফ্যান থেকে শুরু করে গেমিং টেকার সব কিছু এখানে গিয়েছে। আমার 1 TB 24 GB র্যাম রয়েছে। এপিএস 4.0 LPDDR5 রয়েছে। জেনসিনি ব্যাক, 30 মিনিট খেলার পরে অ্যাভারেজ ফ্রেম 59.7 থাকে। ডিসপ্লেতে যেহেতু 185 Hz রিফ্রেশ রেট রয়েছে, সেই কারণে 185 Hz ফ্রেম লকও পেয়ে যাবেন ছোটোখাটো গেমগুলোতে। আর ফোনটিতে কুলিং ফ্যান না লেগে 30 মিনিটে ব্যাক সাইড অ্যান্ড পঞ্চায়েত টেম্পারেচার আপনি দেখতে পাচ্ছেন। তবে কুলিং ফ্যান লাগানোর পরে দেখুন, এখানে 33.5, 36.9, মানে কতটা টেম্পারেচার কমিয়ে নিয়ে এসছে। যাই হোক, এটি ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট গেমিং ফোনের তালিকায় থাকে। যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ব্যাক সাইডে রয়েছে 50+32 প্লাস 13, আর ফ্রন্টে রয়েছে 32। তবে 8K ভিডিও 30 FPS শ্যুট করতে পারবেন। তবে ক্যামেরা খুব বেশি খাস হবে না। মেন ক্যামেরা মোটামুটি রয়েছে। এখানে আল্ট্রা ওয়াইড একবারে কম দেওয়া হয়েছে। এর থেকে আপনি যদি ফ্ল্যাগশিপ কোনো ডিভাইস নিতে চান তাহলে ভালো হবে। তারপরও যারা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। তারপরে কিছু স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাও, যা দেখে আন্দাজ অবশ্যই লাগাতে পারছেন। তাছাড়াও 65 ফাস্ট চার্জার, 15 ওয়ারলেস চার্জার আর 10 রিভার্স ওয়ারলেস চার্জার রয়েছে। আর ফোনটির কালার কিন্তু একটাই রয়েছে। তবে ফোনটির দাম শুনলে চোখ কপালে উঠে পড়বে, কেননা ফোনটির দাম 1,15,000 মতো আসে। এটা না নিয়ে আপনি যদি রেডমি থেকে নিবো ভাবেন, তাহলে রেডমি থেকে নিতে পারেন। সেম প্রসেসর দিয়ে লঞ্চ করেছে, বাট এর থেকে আমার মনে হয় আইফোনই নেওয়া ভালো। সব ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।